আজকে আমার এই ভিডিওটি একটি বিষয় নিয়ে খুব বিভ্রান্ত ছড়াচ্ছে চারিদিকে। বিভ্রান্তির যারা করছেন সেটা অবসান হওয়া দরকার। গতকালকে কলকাতা হাইকোর্ট একটি স্টে অর্ডার দিয়েছে। তফসিয়া তিলজলাতে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে তথাকথিত ইললিগ্যাল কনস্ট্রাকশনকে ডেমোলিশ করার জন্য যেভাবে বুল্ডোজার চালিয়েছে তার বিরুদ্ধে স্টে দিয়েছে। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের কিছু নেতারা এখনো মিথ্যাচার করতে ছাড়ছে না। ক্ষমতায় থেকে যেভাবে মিথ্যাচার করেছে, ক্ষমতা হাত থেকে চলে গেলেও মিথ্যাচারের তারা রাস্তা এখনো ভুলেনি। তাদের বক্তব্য মমতা ব্যানার্জি লড়াই করেছে বলেই নাকি এই অর্ডার হয়েছে। আমি তাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই এবং বার্তা দিতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, মমতা ব্যানার্জি কোন মামলায় দাঁড়িয়েছিল, সেই মামলার অর্ডার কপিটা কোথায়? আর আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে শুরু করে নাজির আহমেদ অ্যাডভোকেটরা যারা দাঁড়িয়েছিলেন তারা যে অর্ডারটা বার করেছেন সেই মামলাটা কোনটা সেটাও আমি জানতে চাই। গত পরশুদিনকে আমি তফসিয়ায় পৌঁছেছিলাম। তার আগের দিন থেকেই তফসিয়ায় তিলজলাতে ইললিগ্যাল কনস্ট্রাকশন ভাঙার নামে রাজ্য সরকার কয়েকটি বাড়ির উপরে আক্রমণ চালিয়েছে বুল্ডোজার দিয়ে। গত পরশুদিন গিয়ে তাদের সাথে কথা বলেছিলাম, পেপারপত্র নিয়েছিলাম এবং জানতেও পেরেছিলাম যে অলরেডি তারা পরশুদিন সকালে কোর্টে অ্যাফিডেভিট জমা করেছে, অর্থাৎ রিট করছে তারা। আমি তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান আমি আইনি সহায়তা দিতে পারি। তারা আমাকে সমস্ত কাগজপত্র দিয়েছে। তারপরে ওখানে বেশ কিছু মানুষজনের নোটিশ এসেছে, তাদেরকেও বলে এসেছি আমি আইনি সহায়তা দেবো যদি আপনারা চান। তারাও আমাকে কিছু কিছু কাগজ পাঠাচ্ছে। যাক, মেন যে দুটো বাড়িতে এখন ভাঙচুর বুল্ডোজার চলেছে বা ভাঙাভাঙি হচ্ছিল সেই বিষয়টা নিয়ে আমি তিলজলা থেকে সোজা এসেছিলাম কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কাছে। তার কাছে আমি রিকোয়েস্ট করলাম, স্যার আপনাকে এই মামলাতে দাঁড়াতে হবে। তো স্যারের সাথে যখন কথা হলো, স্যার বললো আমি রেডি আছি। স্যার প্রথম কি স্যারকে বিষয়বস্তুগুলো জানালাম, অবাক যে এটা হতে পারে না। ইললিগাল কনস্ট্রাকশনও যদি হয়ে থাকে লিগাল ওয়েতে সেটাকে ডেমোলিশ করতে হবে, ইললিগাল ওয়েতে হয় না। কারণ 2024 সালের 12ই নভেম্বর সুপ্রিম কোর্টে একটা অর্ডার এসেছিল জাস্টিস গাভাই স্যারের, জাস্টিস বিশ্বনাথ স্যারের, যেখানে উল্লেখ আছে এই কোনো জায়গায় যদি ডেমোলিশ করা হয় সে কম করে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছিল, সম্ভবত 15 দিনের দেওয়া হয়েছিল, তার নোটিশ দিয়ে করতে হবে। আর তিলজলার ক্ষেত্রে কোনো নোটিশ কপি সেই মতো তারা হাতে পায়নি। তাদের আত্মীয় স্বজনের ইনফর্মের ভিত্তিতে এরা ছুটে ছুটে আসে ওখানে যে আমাদের কারখানা, আমাদের এই বাড়ি বুল্ডোজার চলছে। এই ভিডিও দেখে আত্মীয়রা পাঠিয়েছে, সেটা দেখে আসে। তা বিকাশ স্যারকে যথারীতি বলেছিলাম, তিনি এগ্রি হয়েছিলেন। গতকালকে অ্যাডভোকেট নাজির আহমেদ যে রিটটা করেছিল সেই রিটে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, তার জুনিয়র উদয় শঙ্কর চ্যাটার্জি, শামীম আহমেদ, সৈয়দ চন্দন হোসেন, আরো অনেকে এবং আরো অ্যাডভোকেট ছিল, দেবাশিস ব্যানার্জি, রাহিল রহমান, গুলশানারা পারভিন, সালোনি ব্যানার্জি, নাজির আহমেদ, রাজেশ জানাদের মতো উকিলরা ওই কোম্পানির মালিক তথা বাড়ির মালিকের হয়ে দাঁড়িয়ে অর্ডারটা বার করেছে আইনি লড়াই করে। তবে সমস্ত আর্গুমেন্টটাই সিনিয়র মোস্ট আইনজীবী আমাদের বিকাশ স্যারই তিনি করেছেন। বিষয়টা হচ্ছে এটা কেন তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছে, এটা কি মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল বলে হয়েছে? আমি জানতে চাই যে মমতা ব্যানার্জি যেটা কোর্টে গিয়েছে সে অর্ডার কপিটা কোথায়। আর সাথে সাথে দুটো জবাব আমি দেবো। যখন বুল্ডোজার চলছিল সবাই ভয়ে আশপাশে দাঁড়ায়নি, কেউ যায়নি তাদের পাশে। বিভিন্ন রাজনৈতিক দল আছে, কেউ সেখানে পৌঁছায়নি। আমি সিপিএম এর সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী ভাঙড় থেকে জিতে এসেছি। ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাবো, আমি ঘরে বসে থাকতে পারিনি। তারপরের দিনে আমি ওখানে পৌঁছে গিয়েছি, সেখানকার মানুষের সাথে কথা বলেছি। কিন্তু আমি যখন পৌঁছেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের ভয়টা হলো কিছুটা যখন কাটতে শুরু করেছে, তৃণমূলীরা কি বলছে, ফুটেজ খেতে গিয়েছে, কিচ্ছু হবে না। কিন্তু আমি তাদের কথায় পাত্তা দিইনি। আমি শুধু এসেছি আইনি লড়াই করতে এবং বলে এসেছিলাম মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, আইনি লড়াই হবে। প্রথম আইনি লড়াইয়ের জন্য ছুটে গিয়েছি কোর্টে, বিকাশ স্যারের সহযোগিতা নিয়েছি, আইনি লড়াই স্টে করেছে। এখন তৃণমূলীরা কি বলবেন প্রশ্ন এখানে। আমি একটু অনুরোধ করব যে এখনো যদি মনে করেন আপনারা 15 বছর ক্ষমতায় আছেন, ভুল হবে। আসুন আপনারা প্রধান বিরোধী দল, মানুষের সাথে কথা বলুন, মানুষের হয়ে কথা বলুন। আজকে মানুষ আতঙ্কিত কুরবানি উপলক্ষে, কি করবে না করবে। আপনারা কেন চুপ করে বসে আছেন? মমতা ব্যানার্জি মুসলমানদের মাসিয়া স্বাস্থ্য আজকে কোর্টে এসে তিনি তার কোর্টে আসাটাও কতটা বৈধ সেটা নিয়েও চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আজকে তফসিয়াতে কেন গেল না? তফসিয়ার
লোকাল জনপ্রতিনিধি, এমপি এমএলএরা কেন ওখানে এসে দাঁড়ালো না? কেউ কোনো কথা নেই। নওশাদ সিদ্দিকী না গেলেও দোষ, আর নওশাদ সিদ্দিকী গেলেও দোষ। তবে একটা কথা বলবো, আমি লক্ষ্য করছিলাম আমার অ্যাডমিনরা আমাকে পাঠাচ্ছিল কিছু যারা তৃণমূল করতো, যখন আমি ভোটে কন্টেস্ট করেছিলাম তখনও যারা আমার সমালোচনা করেছে, আজকেও তারা সমালোচনা করছে। সুতরাং তাদের সমালোচনা নিয়ে আমি ব্যথিত নয়, চিন্তিত নয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, রাজ্য চলবে সংবিধানকে সামনে রেখে। কে ক্ষমতায় এসেছে না এসেছে সেটা বড় কথা নয়। সংবিধান মানুষের অধিকার দিয়েছে, সেটাকে যদি কেউ খর্ব করার চেষ্টা করে, বিগত দিনে যেভাবে তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আগামী দিনেও থাকবো। হ্যাঁ, আমি আবারও বলছি, তফসিয়ায় বুলডোজার চলেছে, কোন রাজনৈতিক দলের তাদের নেতাদের যাওয়ার সাহস দেখাতে পারেনি। সিপিএম এর সমর্থনে আইএসএফ এর হয়ে আমি জিতেছি। বাংলার মানুষ আমাকে 1,26,555 ভোট দিয়ে জিতে পাঠিয়েছে। আমি গিয়েছিলাম, আইএসএফ গিয়েছিল প্রথমে, গিয়ে সেখানে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলাম। পরবর্তীতে সিনিয়র মোস্ট আইনজীবী বিকাশ স্যারের সহযোগিতা নিয়ে এই স্টেটা আমরাই করালাম। সুতরাং ফেসবুকে বিভিন্ন জায়গায় যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের কথা আপনারা বিভ্রান্ত হবেন না, শান্ত থাকবেন, বিচার ব্যবস্থাকে মান্যতা দেবেন। ল অ্যান্ড অর্ডার যাতে ঠিকঠাক থাকে তার দায়িত্ব যেমন সরকারের, সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে।